ঘাস কি আগের কাটা আছেন আজকার যাইতেন না ঘাস কাটা এদিক তো কইতাছে না না এটা আরেকজনের তো সকালবেলা আপনার জুয়েল ভাই আইছে আর কি তো আমি গত 2 দিন আগে যে আমি একটা মসজিদের ভিডিও দিছিলাম তো এই মসজিদের ভিডিওর মানে অর্থাৎ মালামাল কি লাগবো এটা জিজ্ঞেস করতে যাই আর কি আর মালামাল আপাতত মসজিদের ফান্ডে কি আছে এটা জিজ্ঞেস করতে যাই আর কি তো আমার বড় আপা হলো কি আপনার উনি এবং ওনার পরিবারের সবাই এবং আমার দুলাভাই ওনার বন্ধুবান্ধব মিলায়া এই মসজিদে সহযোগিতা করতেছে তবে আমার আপনাদের কাছে দাবি একটাই কারণ আমার আফা উদ্যোগটা নিছে তো আপনারাও এই উদ্যোগের সাথে সামিল হন যে আস্তে আস্তে এই আল্লাহর ঘরের কাজ মনে করেন যে আপনারা 10-এ যদি এটার মধ্যে সহযোগিতা না করেন তাহলে তো আর এই সমস্ত কাজ আমি করেও শান্তি পাইতাম না আমি শুধুমাত্র এই কাজে যাই আফা আমারে উৎসাহ দিছে যে তুমি যাও এই কাজটা হয়তো সুন্দর হইব তুমি যাও কারণ আপনারা যদি সবাই আমার এই কাজে সহযোগিতা করেন আমি তো আর মনে করেন যে এটা মসজিদের জন্য আপনাদের কাছে চাইতাছি হ্যাঁ এটা তো আর অন্য কোনো কিছুর লাগে না মসজিদের লেগে চাইতাছি মনে করেন আপনারা যার যতটুকু সামর্থ্য 10-এ মিললে কাজ করলে কিন্তু কাজটা সুন্দর হয় তো আমার আফা যেরকম এই মসজিদের জন্য কিন্তু অনেক জায়গার থেকে উনি মনে করেন যে এই দুলাভাই আফা তারা অনেক কষ্ট করতেছে তো এই কাজটার জন্য আর কি তো একার দ্বারাতে কোনো সময় সম্ভব হয় না যদি 10 জন যদি এই কাজে সহযোগিতা আপনারা না করেন তো চলেন এই বৃষ্টির মধ্যেই আপনার নদীর পারাপার অন লাগবে আর কি নদীর ওই পারে যেহেতু মসজিদটা তো আমরা এখন যাইতেছি আর কি জুয়েল বেড়ে নিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কাজটা সুন্দরভাবে করতে পারি আর যারা মসজিদের সহযোগিতা করতে চান তারা আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সহযোগিতা করতে পারেন মনে চাইলে আর কি আমরা ইউডির মধ্যে বই হ্যাঁ এনতে বই বাস ধরুন যে উতে পরে যাই না যাবা মামু মাথাটা একটা পলিটিং দিয়ে লই তাই লাগতো না আচ্ছা তো যাই হ্যাঁ অন্তরের তো সকল বালাই কলার চুরিতে হয়ে গেছ হ্যাঁ 12 মাস হ্যাঁ কুন্ডি ও গুড়ি ইন্দা কয়টা আপনার 5-6টা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা কি চিহ্ন দিয়ে গেছে কোথায় হইব তো এইবার তো দেখা যায় এই নদীর ফার থাকতো না আর হ্যাঁ তো খেতে যাবে কাজে পরে মানুষে 2 হাত মাছ মারিও খাই থাকতো না হ্যাঁ ফার ভাঙ্গে যাইলে গা মাছটা মারবো কিবা না না বাতাসও নাই ঢেউ নাই কোনো ঢেউ নাই মামু এনে খেতের মধ্যে ধুমা উঠতেছে তো হ্যাঁ আমরা নদী পার হইতেছে এখানে
দিনটা দিলে আবার আইব মামু, দিনটা কালো হয়ে রয়েছে। ও ঘুমা তাহন লাগে খুদাই। হয় না আস্তে আস্তে গাছটার মধ্যে বান্ধে তুই যে লিখব। আমরা অনেক মসজিদে যাই আর কি, মসজিদের এন থেকে একটু দূরে আর কি। ওই যে নীল রঙের নেটটা দেখতেছেন, এই নেটটার কাছে হলো মসজিদ আর কি। তো এদিক দিয়ে তো পানি, তো এদিক দিয়ে যেতাম না, আমরা এদিক দিয়ে ঘুরিয়ে তারপরে যাই আর কি। এটা হলো পারিবারিক কবরস্থান আর কি। তো কবরস্থানের পাশ দিয়েই নদীর পার, নদীর পার হয়ে আমি জুয়েল ভাই মামু যাইতেছি আর কি। বাবা দিনে ডাকতেছে মামু। হ্যাঁ 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 জাগা হন বর্ষাকালের জাগা না রে ভাই, এটা তো চিন্তা হলে লাভ নাই। অন্ত বাড়ি ঘর সব এটাই, ফিস করার রাস্তা কই থাকবো। হ্যাঁ আর তো আমরা জঙ্গলের ভিতর দিয়ে এখন চলে যাইতেছি আর কি। মসজিদের কমিটির সদস্য আর হলো গিয়া জুয়েল ভাই, রবি মামা, সবাই নিয়ে আমরা আস্তে আস্তে যাইতেছি আর কি। রাস্তা তো খারাপ বুঝছেন, গ্রামের রাস্তা এরকমই তাই, করার তো নাই কিছু। আসলে এই সমস্ত কাজ করলে কিন্তু কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও দিন শেষে একটা শান্তি পাওয়া যায় যে আমি তো একটা কাজ করিয়া শেষ করতে পারলাম। যখন কাজটা শেষ হয় তখন শান্তি লাগে। যে কোনো কাজ করতে গেলে তো কষ্ট হইবই, এটা তো করার নাই কিছু। এই গ্রামের মানুষগুলোর কত উপকার হইব যদি কাজটা শেষ হয় আর কি সুন্দরভাবে। হ্যাঁ লইন লইন লইন, ডাক দিয়ে লইন। কত সুন্দর লেবু হয়ে গেছে। এরপরে পেয়ারা গাছের মধ্যে, এটি পদে শুধু খাইতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি পেয়ারা। এই যে হলো মসজিদ আর কি। মামু বাথরুমটা দেয় যেতাম না, এটার অবস্থা তো খারাপ, দেয়া নিয়ে যেত না। বাথরুমের অবস্থা খারাপ, এটা দেখাই যাচ্ছি না আপনারা। বাথরুমটা তো একটা রুচির ব্যাপার আছে, অনেকেই তো এটা হয়তো দুর্বল অবস্থা দেখি তো মনে করেন যে। আর মসজিদের কাম বেশিরভাগ আপনার এই দুর্বল লোকেরাই করতারে, সবল লোকেরা করতারে না। এনের কামও তো এটা জোড়াতালির কাম হয়েছে, এই যে পানি ভরতেছে সব জোড়াতালির কাম হয়েছে। আমি তো সেই দিন খেয়াল করছি না। টেহা মিলানি লাগবে, এটা ঠিক আছে। জুয়েল ভাই আপনি দেখবেন কামটি দেখবেন, শুনেন আপনার কাছে
বড় ভাই আবদার করছে এটাই যে এটা আল্লাহর ঘর মসজিদের কাজ যতটুকু কমায় নেওয়া যায় এরপরে আপনি জানে যে ভাই কাটিয়া এটা শেষ করে দেওয়া যায় যে ভাই সুন্দর হয় যা ভাই বড় আফার মানটা তাহে এ ভাই মনে করেন যে আপনি চেষ্টাটা করবেন যতটুকু আমার ক্ষমতা খোলা আপা অতটুকু আমি করলাম। হ্যাঁ সেটাই যে তো আমি তো একটা কিছু আপনার না আপনি গরিব মানুষ আপনি তো কইতেছি না অর্থ দিয়ে সহযোগিতা করুন আপনি কাজ দিয়া এটা আল্লাহর ঘর মসজিদ যাতে কাজটা যাতে সুন্দর হয় এটা হলো সবচেয়ে বড় কথা সুন্দর যে ভাই হয় আচ্ছা অন এন এন কতটুক দেখছুন এমনি জানলার মাপটা দরজার মাপটা এটা সব স্বাভাবিক আছে কি না না এটা একটু বড় সড়ো আছে এটা একটু দেখে লো। আরো কাটবেন জানালা জানালা তো একটা জানলা দিয়া মনে করেন যে একসময় কারেন্ট থাকতো না এই ঘরটা একটু অন্ধকার দেখা যাইব তো এদিক দিয়ে যদি একটা জানলা কাটা হয় তো জানলা কাটলে যেমন সুবিধা হয় আর কি তাহলে যেমন একটু দক্ষিণ দিক দিয়ে কাটবেন না এই পশ্চিম দিক দিয়ে কাটবেন এটা আপনারা বুঝুন যে দেওয়া পরিষ্কার ক্লিয়ার দেখা যায় ঘরটা এন থেকে কাটন লাগবো এটা তো আর আমি জানি না এরপরে মসজিদের কমিটির লোক আছে তার সাথে একটু পরামর্শ করে দেখবেন কমিটির সাথে আলাপ করলাম হ্যাঁ এরপরে সামনাটা দেখবেন আমরা যদি কুলাইতারি তো বাইরের গ্রিলটা দিয়াম আর যদি না কুলাইতারি তাহলে মনে করেন যে ফ্লোরটা জানলাটা দরজাটা এটা করে রাখলাম পারলে 6 মাস 1 বছর পরে করে দিলাম সমস্যা কি হ্যাঁ এখন টাকার সাথে হয়েছে সম্পর্ক এখন আমার হাতে যদি টেহা এতে সেটা আমি করে দিলাম টেহা না হইলে আমি করতে গিয়ে করে দিলাম আচ্ছা এটা মসজিদ আপাতত আমরা যেটা এটা শেষ করি পরবর্তীতে আপনারা জানলা যেটা লাগানি লাগে যদি প্রয়োজন হয় মসজিদের স্বার্থে আমি চেষ্টা করব আপনারা একটা জানলা দেওয়ার লাগে আমি চেষ্টা করব একটা জানলার দাম তো আপনার 7-8 হাজার টাকা আপনি মনে করেন যারা এই কাজে সহযোগিতা করতেছে তাদের আমি তো তাদের কথা আপনার কাছে কয়েমেই তাদের জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করুন যে আমি তো হইলো উসিল্লা হ্যাঁ হ্যাঁ এটাই মানে আপনার জানলা আর একটা দেওয়ার দরকার ঘরটা অন্ধকার হয়ে যাব জানলাটা কোন সাইডে দিবেন আচ্ছা আচ্ছা একই ওয়ালের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো স্যারে কইতেছে আপনার একই ওয়ালের মধ্যে দিলে বলতে এনে জায়গাটা পরিষ্কার হইব আর আমরা গ্রামে তো আপনার কারেন্টের লোডশেডিং প্রচুর পরিমাণে দুইটা জানলা থাকলে তো একটু বাতাসও আইব হাওয়া বাতাসও আইব কারণ ঘরটা যেহেতু একটু সিপা চাপ্পার মধ্যে একটু বাতাসও আইব আর কি হাতি ভেঙে গেছে কোনে স্যার তাহলে আপনারা মসজিদের ফান্ডে কোনো মালামাল নাই এনে যা আছে তাই আমরা তো নিঃস্ব আমাদের এইখানে লোকেরা মানসিক বেতনটা তো দিতে হ্যাঁ পারে না। এই যে সুবিধিকে দিয়ে আসছে হ্যাঁ সেটা অতটা কইতে আসতো না হ্যাঁ এই সুবিধি লাগাতে সীমাবদ্ধ আর এই যে 2-3 দিন বালু আছে হ্যাঁ এই লাগাতে আর 2-3 দিন হইতে পারে মাস্টারের উঠানো 3-4 দিন হইতে পারে আচ্ছা এই লাগাতে আমরা মাল আর কিছু নাই আচ্ছা ঠিক আছে আপনারা কিছু লাগতো না আপনারা খালি আচ্ছা টিন যেটা সিদ্ধি আছে এটা আমি রিপেয়ারিং করার ব্যবস্থা আস্তে আস্তে করে দিলাম কারণ আপনারা কাম যেটি করছেন এটি কাম একটাও মনে করেন যে আপনার জোড়াতালির কাম হয়েছে সব আমি চেষ্টা করব কিংবা ভাবে একটা ছেলে করে হাবলি আমি হাগাতে দিছি এই লোক বলবো এই যদি আমরা ভাই ফিরতে পারতে করে অনেক আপনারা আমি যা মালামাল লাগে আমি আপনাদেরকে আনিয়ে দিয়াম আপনারা শুধুমাত্র আমার কাজে যেভাবে সুন্দর হয় এইভাবে সহযোগিতা করবেন 10 জনে মিললে আয়া দেখবেন যে কাজটা কি সুন্দর হইতেছে না কুসুন্দর হইতেছে মালামাল যা কিছু লাগে সব কিছু আমি আনিয়ে দিয়াম আপনার কাজ হইলো একটু পরিদর্শন করবেন যে কাজটা কি মন মতো হইতেছে কিনা সর্বান্তকরণে সহযোগিতা হ্যাঁ সহযোগিতা করবেন এটা হলো গিয়ে আপনাদের কাছে আমার দাবি আর মালামাল যা আছে A to Z আমি যদি পারি টাইস এবং হলো গিয়ে আপনার এই যে মসজিদের সাবেক যে ওয়াল আছে যেরকম গ্রিল দেওয়া আমি যদি কুলাইতে পারি করবাম আর যদি কুলাইতে না পারি তাহলে মনে করেন যে আমি পারলে 6 মাস পরে আপনারা করে দিলাম বা 1 বছর পরে করে দিলাম কথাটা বুঝছেন কিন্তু তাৎক্ষণিক যেটা দরকার এটা হচ্ছে ফ্লোরটা এরপর হচ্ছে প্লাস্টার এগুলা কাজ আমি মোটামুটি সারে দিলাম একটা 2টা জানলা একটা দরজা এগুলা কাজ আমি মোটামুটি করে দিলাম আপনারা ঠিক আছে আর বাকিটা যদি আমি না কুলাইতারি কারণ এটা হচ্ছে পয়সার সাথে সম্পর্ক আমার কাছে যে পরিমাণ আসবে আমি এই পরিমাণ কাজই করতে পারবাম যতটুকু আয়ে কথাটা বুঝছেন আমি চেষ্টা করবো আমার প্রাণ
অন উপরের মালিক যদি ফয়সালা করে রাখে যতটুকু কাজ যতটুকুই হইব। সব তো হইব মালিকের ইচ্ছা। হ্যাঁ, তাই আপনারা দোয়া করেন যাতে মনে করুন যে আল্লাহর তরফ থেকে যাতে একটা ফয়সালা হয়, যাতে মানুষের মন যাতে নরম হয়, যাতে এই কাজে যাতে সহযোগিতা করতে পারে। আপনারা নামাজ পড়ে সবাই দোয়া করুন যে। কখন আমরা এই মসজিদের মালামাল কি কি লাগবো এই জুয়েল ভাই হিসাব দিতেছে আর কি, তো হিসাব লাগতেছে 25 ব্যাগ সিমেন্ট। ভাই যেহেতু বেকওয়ার্ড রাস্তা যেন যতটুকু লাগে এর চেয়ে 2টা বেশি বিনে কমলে হইন না যায়, কারণ এই রাস্তাটা তো বেকওয়ার্ড, মালামাল তো সবসময় নেওয়া যাওয়া আনাটা খুব গাড়ি কষ্ট। ভাড়া উল্লেখ করবাই। গাড়ি ভাড়া সহ উল্লেখ করব, গাড়ি ভাড়া তো আর উল্লেখ ছাড়া থাকতো না। সিমেন্ট লেখছো হ্যাঁ 80 ফুট বালু লো 80 ফুট বালু। ওই যে তারা যে 2টা করে ইট দিয়ে বাড়াইবো এটা সহ লেখতা শুনতো। আচ্ছা আচ্ছা, বালু 80 ফুট বালু, 40 ফুট সুফি। তারা হয়ে গেছে, তারা আল্লাহর আলাদা। এটা খালি বুঝদার লইল 40 ফুট শুকরি, 40 ফুট শুকরি। এরপরে এরপরে তোমার 70 ডেই 70টা ইট ওই যে রেলিংটা করবার লাগিয়া। আচ্ছা রেলিং নাই যে ওয়াড়াই যে নিচে যে দুটো ইট ধরবো। আচ্ছা আচ্ছা আর এটা। সামনের কোডাটা আচ্ছা 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 বুঝছি, 70টা ইট। 70 ডেই। এরপরে এরপরে এই যে দরজা দরজা একটা, একটা দরজা স্টিলের দরজা আর কি, দরজা উল্লেখ করব, স্টিল তো আমরা বুঝবো আমি। আর 2টা জানলা লেহ, একটা দরজা আর 2টা জানলার দাম কিরম পড়তারে জুয়েল ভাই? ভালো মানের 25,000 টাকা। 25,000 টাকা ভালো মানের, মানে সর্বোচ্চ ভালো মানের। সর্বোচ্চ ভালো স্টিলেরটা। এটাই তো মসজিদের দেওয়ান, আমরা এক জিনিস পারলে কম করবাম কিন্তু মজবুত কাম করবাম, যে কাজটা যাতে একজনের দেখে যাতে কইতারে যে না কাজটা সুন্দর হয়েছে। লেখছে আমরা যদি কোনো কাজ না করতারি, কাজ পরে করবাম কিন্তু কাজটা যাতে সুন্দর হয়। হ্যাঁ দেয় নয় লেয়া হয়েছে প্রথম অবস্থা কি? 25 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ 80 ফুট বালু, হ্যাঁ 40 ফুট শুকরি, হ্যাঁ 70টি ইট, হ্যাঁ একটি দরজা, 2টি জানালা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর আপনার এই গাড়ি ভাড়া উল্লেখিত করবা। গাড়ি ভাড়া তো এন যায় তো এটা আচ্ছা আমি পরে উল্লেখ করবো না। গাড়ি ভাড়া তো কয়টি এখন কইলাম 1000 টাকা লাগবো, 1200 টাকা, পরে তো এটা একটা ভেজাল, এটা পরবর্তীতে উল্লেখ করবো, সমস্যা নাই। এন মেস্তুরি কস্টিং কত আইব আপনার, আপনার বিল কত আইব, আমার যে কেন ছাড় দিয়া করবেন কিন্তু এটা আল্লাহর ঘর মসজিদ, এটা কিন্তু দায়িত্ব আপনারও আছে। হ্যাঁ হ্যাঁ না আমি হিসাবটা করে দেখছি যে আমার 30,000 টাকা বিল হইব। 30,000 টাকা বিল আইব, এটা বেশি হয়ে গেছে না? না আমি খুব সাইড করছি, যে পরিমাণ কাম এলো গুছানো সাজানো এই গাছ করতে গেলে আরো কম লাগলো, কিন্তু আমার এটা সময় লাগবে বেশি। কাম তো এটা সাদা বাদা দেখে সিঙ্গামেরা। কাম সাদা বাদা ঠিক আছে কিন্তু আপনি আর একটু ছাড় দিয়া করুন লাগবে। না না ভাই আসাদ দেওয়া তো আমি সাইড দিয়ে কইছি, কিন্তু মসজিদের কাম যেহেতু আফা কইছে যে জলবে কইবা যে সাইড দিয়া করতো, তারও তো এনে অংশগ্রহণ আছে। কিন্তু এন টাকাটা বেশি হয়ে যাইতেছে না? না না ভাই বুঝছো এনে বিষয়টা হচ্ছে আমি যেটা না আপনার কাম তো সুন্দর হয় এটা আমরা জানি, কিন্তু এন বিষয়টা হচ্ছে ভাই আর একটু ছাড় দিয়া করুন লাগবে। না ভাই আমি সাইড দেওয়ার কথা তোমার যেহেতু আমি সর্বনিম্ন আড়াই কইছি বুঝছো। হ্যাঁ। এনে যেহেতু আমি কাঠটা এনে গুছায় সুন্দর এটা করতে গেতে ও এনে আটু কি কইছে এনে একটা জানালা কাটতে হইব আমার, হ্যাঁ বুঝছো। তা আমি সব দিনে হিসাব করে দেখছি আমার এর থেকে অ্যামাউন্ট বেশি আয়, আমি সর্বনিম্ন আড়াই কইছি যেহেতু আমি যেটা আমি আইতার বামিনতে এন কয়দিন লাগবে আপনার কাজ করলে? আপনার প্রায় 15 দিনের মতো লাগবে। 15 দিন সময় লাগবে, তো 15 দিনে যদি আপনি 30,000 টাকা নেন তো এটা বেশি হয়ে যাইতেছে না? না না আমার ম্যাক্সিমাম মানে আমার হাজিরাটাতে প্রায় 15 টাকা হাজিরা। মনে হ্যাঁ আচ্ছা এটা তো অনে হলো নর্মাল কাম করলে অন মনে করেন যে এটা তো মসজিদের কাম, মসজিদের আপনারা এটা ছাড় দেওয়া লাগবো। রবি মামা কি তা কই না না এটা ছাড় দিত না? সাদিয়া বিষয়টা এনো আমি যে এনো নরমাল ভাবে আপনারা কইলাম অনেক আমি আজকে কাজে যাইতেছি আমার 3,000 টাকা হাজির হবো অনেক এই
সমতুল্য এনে তুলনা না না, এটা তো মসজিদ আপনারও দায়িত্ব আছে, এটা তো আমার একলা না, কথাটা বুঝছেন না? আর এনে যে কাজগুলা আছে এই কাজগুলা কিন্তু নিয়ন্ত্রণে হইছে না। এটা তো আমি দেখছি কাম তো সুন্দর হয়েছে না, কাজ এটার মধ্যে এটার কাজ পুরান কামের ঝামেলা বেশি, এটা জানি মেরামত করতে হয় না, আমার 1 ঘন্টা সময়ের মধ্যে 3 ঘন্টা সময় দিতে হয়। বুঝছি, কিন্তু আপনার 7 দেওয়ান লাগবো এন যেটা কইছেন এর থেকে আপনার 7 দেওয়ান লাগবো। আচ্ছা যাই হোক, আপনি যে হিসাবটা দিছে ওই মানে বালুর দাম কিরকম আইব কি সমস্যা, এটা একটু দামটা যদি আমরা একটু হিসাব করে, আপনার 90 টাকা ফুট 70 ফুট আচ্ছা আমরা এটা একটু হিসাব করে আপনাদেরকে জানাইতেছি আর কি। আপাতত আমরা টাইসের চিন্তা তো পরে, আপাতত আমরা ফ্লোরটা করবাম, গ্রিল যদি কুলাইতারি অনেক করবাম। আমার কথা হলো কোনো কাজ যদি মনে হয় যে বাকি থাকে এটা পরবর্তীতে করবো আমরা, আর যে কাজটা ধরবাম এটা সুন্দরভাবে যাতে আমরা শেষ করতে পারি, কথাটা বুঝছো? আমরা এখন টাইস এরপরে যে বাকি রয়েছে গ্রিল, এটি প্রয়োজনে আমরা 6 মাস পরে করবাম, আর যদি এখন কুলাইতারি তাহলে করবাম। এখন জুয়েল ভাই যে হিসাবটা দিছে মোটামুটি লাখ প্লাস হইব আর কি, এই হিসাবটা দিছে জুয়েল ভাইয়ে। তে আমরা এই কাজটা মোটামুটি আপনার 2-3 দিনের ভিতরে 2-4 দিনের ভিতরে আর কি আস্তে আস্তে ধরবাম আর কি আমরা কাজটা। আর রবি মামা আপনার সাথে থাকবো সবসময়, এই কাজে যা লাগে রবি মামা আর আমি তো আছি, রবি মামা আপনার সাথে সাহায্য করব যা কিছু লাগে। আর আপনার কাছে অনুরোধ রইল এই কাজটা যাতে যেভাবে সুন্দর হয় এইভাবে করণ লাগবে। আমি তো সবসময় আপনার পাশে থাকতাম না ভাই, সময় দিতে হইব, সময় না দিলে আমি তো জানি ভালো কাজ করতে গেলে সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা দেখি 2-4 দিনের ভিতরে আপনার কাজে ধরার সম্ভাবনা আছে আর কি। আর তো আমাদের তো আমারে কইছে আমি যতটুকু সেফটি করা কইয়াই কিন্তু আমি এই জিনিসটা করি। না, আপনি 30,000 টাকা দাবি করছেন, আপনার এনে কিছু কমায় না লাগবো। না, না, এটা আপনার কাছে আমার অনুরোধ দিলে আমি রাখতাম রিকোয়েস্ট করলে কিছু। আপনি মনে করেন যে আপনি জানে কাটটা দিবেন, আপনি পয়সা না দিতারেন মসজিদ, আপনার কি দায়িত্ব আছে না? তো আমি যদি এটা এইভাবে বলতাম তা তো আমি আরো ইনভেস্ট বাড়ায় বলতাম। না, ইনভেস্ট বাড়ানোই লাগতো না, এনে ঘটনা হইলো রবি মামা তো ওখানে এই সিদ্ধান্তই রইলো নাকি আপাতত এইভাবেই হোক। আর আমরা মালামাল আমার হাতে টাকা হিসাব বসলেই আমি মালামাল কিনে লাই। আচ্ছা ঠিক আছে। তা আফা আজকের যে ভিডিওটা পাঠাইতেছে এই ভিডিওটা অবশ্যই দেখবো উনি, দেখলে পরে। আর তাছাড়া মনে করেন যে আফা ছাড়াও যারা সহযোগিতা করতে চান এই মসজিদে, একার দ্বারাতে তো সম্ভব না, তো আপনারাও সহযোগিতা করেন। আর এই কাজে দুলাভাইয়ের যে বন্ধু বান্ধব আছে এবং আপার পরিবারের সবাই এটার সাথে যুক্ত আছে আর কি। এবং এর বাইরেও আপনারা সবাই 10 জন যদি আগ্রহে না আসেন তো একার দ্বারা তো কাজ সম্ভব না করা, আপনারা সহযোগিতা করেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমিও বাড়ির দিকে চলে যাইতেছি, জুয়েল ভাইও চলে গেছে আর কি। তো আসলে আমরা যে মসজিদে গেছি, মসজিদের কাজে অনেক অনিয়ম, মানে কাজ ঠিকমতো হয়েছেই না, ওয়াল ইন্দা বেহা হিন্দা তেরা এই সমস্ত জিনিস রিপেয়ারিং করুন লাগবে আবার নতুন করে। আসলে পুরাতন কাজের মধ্যে কিন্তু ঝামেলা বেশি। তো যাই হোক, আপনার যতটুকু সম্ভব আমি জুয়েলরে কইছি আমার জায়গা থেকে। তো জুয়েলের কিন্তু কাজ খুবই সুন্দর, ফিনিশিং খুব সুন্দর জুয়েলের কাজ। আমি আরও 4-5টা কাজ করাইছি জুয়েলরে দেয়া, আমার বাড়ির কাজও কিন্তু জুয়েল করছে। তো জুয়েলের কাজ কিন্তু খুব সুন্দর, একটু সময় লাগে কিন্তু আপনার কাজগুলো খুব মজবুত হয় আর কি। তো ওয়ালের এন্দা সিদ্ধি হেন্দা ফাড়া এরকম ওয়াল তৈরি করে থই দিছে। আসলে আপনারা হয়তো যদি বাস্তবে দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন আর কি। মানে তারা শুধু কমের চিন্তা করতে করতে কাজটারে এরকম পর্যায়ে নিয়ে তুলছে। এখন আপনার এই যে একজন মেস্তরি যে কাজটা করবো সুন্দর করে, এইটুকুর কোনো ভাব নাই। ভালো মেস্তরি এন কোনো মেস্তরি এই কাজটার মধ্যে হাত দিত না, কারণ ওই পুরান কাজের মধ্যে হাত দিলে কিন্তু এনতে বাড়ি দিলে হিন্দে ভাঙে যায়, এটা সেটা এটা ঝামেলা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমার পাশে থাকেন, এটা হলো সবচেয়ে বড় কথা। যেহেতু এই কাজটা ধরছি আর আমার আফা আছে এই কাজে, তারপরও আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মসজিদের কাজটা যাতে শেষ করতে পারি আর কি। কারণ আমারও তো নিজের শরীরটা ভালো না, যতটুকু সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করবো এটা যাতে সুন্দরভাবে কাজটা হয় আর কি। তো বৃষ্টির মধ্যে আমি অনেক বাড়ির দিকে চলে যাইতেছি আর কি, রবি মামার বাড়ির থেকে আয় পড়ছি আর কি। অনেকটা সময় গেছে, আমারও ওষুধ খাওয়ানোর সময় হয়ে যাইতেছে, অনেকক্ষণ হয়েছে বাড়ির থেকে বাড়িছি। আসলে একটা কাজে গেলে এটা হিসাব নিকাশ কমিটির লোকেরা একসাথে কইরা আলাপ আলোচনা করা, এটারও কিন্তু কম কষ্ট না। সব কিছুর কষ্ট দূর হইব একটা সময় যখন কাজটা কমপ্লিট হইব আর কি। যাইতে তো কষ্ট হয়েছে। আরে এনতে ফেক না ফিসলা এনতে তোলার জায়গা করে তে তো এটা
স্কুলে করার না কিছু। এক কাম করবা, স্কুলের সাথে একটা বাসা লয়েল বা পারা তেলে হইব। তো আজকে হয়েছে আমরা আম কাটলির দিন আর কি। তো এই যে আম আনছি, আঙ্গুর আনা হয়েছে, এরপরে আপেল আনা হয়েছে, এরপরে কমলা ঠাকুর আনা হয়েছে। কমলা আনা হয়েছে, এরপরে ঠাকুরের প্রসাদও দেওয়া হয়েছে। হ্যাঁ, ভগবানের আগে দিয়া এরপরে হয়েছে আমরা খাওয়া আর কি। তো এখন এইটি মূলত খাওয়া হইব আর কি। তো আমটা মনে কাটা হইব, সবাই মিলে খাই আর কি, খুব ভালোই লাগবো। এডি 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 সরা ওডি, আর এটি দমন লাগবে না, এটি দমন লাগবে। হ্যাঁ না সীমা করে শরীর ভিজা আর কি একেবারে। হ্যাঁ নামাই এলাম, নামাইয়া পরে ঈশা তুমি কই যাইতেছ? ফলটা ফল নাও, ফল নাও, পরে আয়া খাইবা। আচ্ছা, আম কাটলি খাইতে না? আম কাটলি, আম কাটলি হইলে আম কাটলের উৎসব আর কি, আম কাটলের উৎসব এটারই কইলো আম কাটলি। হয় আমডি কিন্তু খুব ভালো ভালো আনছি কমলা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।